ধন্যবাদ। আজকের উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা প্রশাসনের মাধ্যমে যে আইন শৃঙ্খলা কমিটির সভা, উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আমরা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা কমিটিতে শুধু বক্তব্যই রেখে যাই, বক্তব্যের যে ফলো আপ এটা আমরা দেখিনি। যদি বক্তব্যের ফলো আপ যদি আমরা নিশ্চয়ই আগামীতে দেখতে পাবো, সেই আশাবাদ নিয়েই আমরা আবার নতুন করে কথা বলা শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকে উনি বলেছেন যে পুলিশের কাজ আসলে অন্য কোনো বাহিনীতে সম্ভব না। আমরাও সেটাই বিশ্বাস করি, পুলিশের কাজ পুলিশকেই করতে হবে। এবং এই বিষয়টি অবশ্যই সবাই আন্তরিকতার সাথে আমরা সাধারণ মানুষ সহ যারা যেখানে আছে পুলিশকে সহযোগিতা করবেন। ভুল বোঝার কিছু নেই। একটা ব্যক্তি কারোর জন্য একটা বাহিনী ক্ষতিগ্রস্ত হতে পারে না, এটা আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে পৌরসভা, আমার ঘরের উঠানকে দুর্গন্ধ রেখে আমার বাড়িকে উন্নয়ন আমরা করতে পারি না, সম্ভব না। এই পৌরসভা দীর্ঘদিন ধরে অবহেলিত একটা জায়গা, মানে কি যে আবর্জনার স্তূপ আমার নাকের সামনে রেখে আমাকে এই যে আইন শৃঙ্খলা কমিটিতে সবাই আমার সাদা শার্ট পরে আসা লাগে। এটা আমাদের মোটেও কাম্য না এবং আমরা চাই না। আমরা চাই একটা সুস্থ সুন্দর পরিবেশে পৌরসভাকে সামনের দিকে এগিয়ে নিতে। আশা করি আমাদের প্রশাসক মহোদয় আছেন, এ ব্যাপারে আন্তরিক হবেন। শুধুমাত্র একটা দায় সারা কথা দিয়েই কয়েক বছর পার হয়ে গেছে যে আমাদের ডাম্পিং স্টেশন নাই। ডাম্পিং স্টেশন নেই তো পৌরসভাকে তো বাঁচায় রাখতে হবে, পৌরসভার মানুষকে বাঁচায় রাখতে হবে, পৌরসভাকে সুন্দর করতে হবে, আগামী প্রজন্মকে এগিয়ে নিতে হবে। 3 নম্বর হচ্ছে আমরা অনেক দিন ধরে আমাদের সাংবাদিক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল মানুষের একটা দাবি, নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য অর্থাৎ আমাদের যে গরুটি জবাই হয় বাজারে, সেই গরুটি আমরা যতদূর জানি যে জবাই হওয়ার পূর্বে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সার্টিফাইড করার কথা যে এই গরুটি সুস্থ কিনা, কিন্তু সেটা আদৌ হয় কিনা এটা আজকের সবার সম্মানিত সভাপতি বিষয়টা আমলে আনবেন। আমাদের সন্তানদের, আমাদের আগামী প্রজন্মদের একটা সুস্থ সুন্দর পরিবেশ যাতে আমরা করে যেতে পারি, সেই বিষয়টি সবাই দৃষ্টিগোচরে আনবেন। আর একটা ব্যাপার, একসাথে সবকিছুই বলে যায় যদি আগামীতে কাজে আসে। বাজার নিরাপদের জন্য বাজারের যে পলিথিনের সামনে বিগত দেয় কাপ ঠেলা, একজন দেয় পৌরসভা ঠেলা, পৌরসভা দেয় যে আমার লাঠি দেন, পুলিশ দেন, আরেকজন দেয় যে আমার তো ভোটের রাজনীতি, আমার ওইখানে বাজার কমিটির যদি আমি যাই আমার ভোট থাকবে না। তো দেশ পরিবর্তন হয়েছে, বৈষম্যের জায়গা থেকে আমরা সরে এসেছি। তা আমরা চাই বাজারে যারা আসবে ব্যবসায়ী এবং ক্রেতা তাদের সকলের সুবিধার্থে বাজার যাতে সুশৃঙ্খলভাবে চলতে পারে, বাজারে যাতে ক্রেতারা নিরাপদে আসতে পারে, সেই ব্যবস্থাটি সবাই আমলে নেবেন। ধন্যবাদ সবাইকে। বলতে গেলে 90 থেকে 95% আমাদের সরাসরি এখতিয়ার থাকে না। সেই ক্ষেত্রে আমাদের আবার এই স্থানীয় প্রশাসনের কাছে এই সহায়তা যেতে হয় যে এরকম একটা সমস্যা। কারণ আমরা যতদিন আছি এখানে, ওনারাও এগ্রি করবেন যে এখানে সংগঠিত কোনো অপরাধ এত ঘটে না। বেশিরভাগই হচ্ছে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, দ্বন্দ্ব, এইসব। এখন আমি একটু সবাইকে আহ্বান করবো যে আপনারা যদি আপনাদের অবস্থান থেকে এই মীমাংসাটা করে দেন, তাহলে হয়তো বা পুলিশ প্রশাসন বা ইউএনও অথবা আমরা আমাদেরকে আসলে ওই জায়গায় ইনভলভ হতে হয় না। আলটিমেটলি দেখা যায় আমরা সরাসরি ওখানে ইনভলভ হয়ে কোনো কিছু করতেও পারি না। শেষ পর্যন্ত আপনাদের কাছে যেতে হয়, উপজেলা চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এই স্থানীয় প্রশাসনের কাছে যেতে হয়। তো আপনারা যদি আপনাদের এদিন থেকে জিনিসটা মীমাংসা করে দেন, তাহলে আমাদের কাজের প্রেশারটা কম হয় এবং অ্যাকচুয়াল যেটা প্রবলেম হচ্ছে সেটা সমাধান করতে আমাদের বেশি সহায়তা হবে। এইটাই আমার পক্ষ থেকে। আজকে সকাল থেকে একটা বিষয় নিয়ে খুব সমস্যা হচ্ছিল, মরা গরু বিক্রি। ঠিক আছে, এটা নিয়ে একদম গুজব ছড়িয়ে গেছে, ওখানে মরা গরু বিক্রি হচ্ছে, এখনই ব্যবস্থা নিতে হবে। তো আমাদের ওই অভিযোগটা সত্য কিনা এটা যাচাই করতে হচ্ছে। এটা কিন্তু একটা ঝামেলা। এই মুহূর্তে গুজবটা কিন্তু খুব দ্রুত ছড়ায় এবং এর ফলে কিন্তু বিশাল একটা সমস্যা হয়ে যায়। আমরা এই এলাকায় অপরাধ প্রবণতাটা একটু বেশি এবং যে কোনো সামান্য কারণে একটা গাছ কাটা নিয়ে কিন্তু 2 ভাইকে হত্যা করে ফেলা এবং তৃতীয় আরেকজন কিন্তু ভয়াবহ রকম অসুস্থ।
তো এখানে মানুষ যে কোনো কারণে হোক এখানে মার্ডারের পরিমাণটা শতকরা হারটা খুব বেশি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় সম্ভবত এখন পর্যন্ত 800 এখানে মার্ডার আছে এবং প্রতিটা ইউনিয়নে একবার 1 মাস 2 মাস পরপরই হচ্ছে। তো এটা আমাদের জন্য খুবই ভীতিকর। আপনারা স্থানীয়ভাবে যদি একটু সচেতন হন, একটু যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে এটা নিয়ন্ত্রণ করা। আমি এখন বর্তমানে আমরা যেটা যে ঝুঁকির মধ্যে আছি সেটা হচ্ছে আমাদের বর্ষা মৌসুম পরবর্তী ডেঙ্গু জ্বরের যে আক্রান্তের হারটা বেড়ে যায় এডিস মশার কারণে। এই ঝুঁকিটাই কিন্তু আমরা বর্তমানে আছি। এটা এখন জাতীয়ভাবে আসলে একটি সমস্যা। দিন দিন মৃত্যুর হার বাড়ছে, মৃত্যুর রোগীর সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যা, এবং আমাদের জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কিন্তু রোগী ভর্তি হয়ে গেছে। এই বিষয়ে আমাদের ইউএসএফপিও মহোদয়ের প্রতিনিধি কিন্তু বলেছিলেন যে প্রায় 15 জন এই মুহূর্তে ভর্তি আছে। তো একজন ভর্তি থাকা মানে সেখান থেকে কিন্তু আমরা পরবর্তী আরেকজনের ঝুঁকিতে থাকে, কারণ অনেকেই মশারি ব্যবহার করে না, এমনকি আক্রান্ত রোগীও মশারি ব্যবহার করতে চায় না। তো এখানে আমি বলবো আমাদের মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষা অফিসার তারা আসলে ব্যাপারে কার্যক্রম গ্রহণ করে। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের অনেক আন্দোলনের ফসল, আমাদের অনেক রক্ত গিয়েছে, আজকে অনেক শহীদের স্বপ্ন আমরা সামনে দেখি। এই শহীদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার জন্য ইতিমধ্যেই আইন উপদেষ্টা মহোদয় বলেছেন কোনো নিরীহ ব্যক্তি যেন মামলায় হয়রানির শিকার না হয় সেই বিষয়টা তিনি দেখার জন্য অনুরোধ করেছেন। পাশাপাশি যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন, সমন্বয়করা আছেন, তারাও কিন্তু বারবার বলছেন। এই জন্য আমরা এই জিনিসটা ভিন্ন খাতেকে প্রভাবিত করে ব্যক্তিগত স্বার্থকে হীনভাবে চরিতার্থ করতে না পারে সে ব্যাপারে আমরা ইউনো ম্যাডামের মাধ্যমে আজকে আমি আপনার কাছে অনুরোধ করি, আগামীতে যদি কোনো মামলা মোকদ্দমা দায়ের করে অবশ্যই সেই মামলাগুলো যাচাই বাছাই করে দাখিল করবার জন্য আমি অনুরোধ করবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা উপজেলা আমাদের, এই উপজেলা আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমরা কখনোই চাই না আমাদের উপজেলার শান্তিপূর্ণ অবস্থা ব্যাহত এবং কোনো ব্যক্তির স্বার্থে এই উপজেলার সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলার অবনতি ঘটুক তা আমরা চাই না। এই জন্য আপনাকে ধন্যবাদ জানাবো এবং আমরা এই ব্যাপারে প্রয়োজন বোধে আপনাদেরকে পরবর্তীতে আরো লিখিত কোনো থাকলে আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ।